হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমরা দেখতে পাচ্ছেন আমি আমার ব্রিলিয়ান্ট অ্যাপসে রয়েছে এবং এই অ্যাপসটি আমি প্রায় 3 মাস পর আমি লগ ইন করেছি। তো এখানে 3 মাস পর আমি যখন অ্যাপসটিকে ইনস্টল করে যখন আমি আমার অ্যাকাউন্টটিকে সাইন ইন করেছি, এখন আমি কিছু প্রবলেম ফেস করেছি, যেটি হচ্ছে আমি কল দিতে পারছি না। তো আমার কলটি ডিসেবল হয়ে গিয়েছে। সো আমরা কিভাবে এটিকে ডিসেবলটি ছুটাতে পারি এবং আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তো এই টোটাল বিষয়টি আজকে আমরা দেখব এবং কিভাবে আমরা তাদেরকে সাবমিট করতে পারি, তাদেরকে মেসেজ করতে পারি, টোটাল বিষয়গুলো দেখব এবং এই প্রবলেমটি আমরা সলভ করব। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ A to Z দেখবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার যে ব্রিলিয়ান্টস অ্যাপসে রয়েছি এবং আমরা এখানে কলিংয়ে যাওয়ার পর আমরা যখন এখান থেকে আমরা কল দিব, তো আমরা আমাদের প্রবলেমটি আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে ব্রিলিয়ান্ট আউট কল রয়েছে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট আউট কল ইজ ডিসেবল, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট। সো এখানে আমাদের কলটি কিন্তু যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, সো আমাদের এখান থেকে আমরা চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের সেটিংয়ে চলে যাচ্ছি। আমরা উপরে বার থেকে সেটিংয়ে চলে আসলাম। আসার পর এখানে আমরা হেল্প লেখা দেখতে পাচ্ছি, যে এখানে হেল্প রয়েছে। এখানে হেল্পে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো যে আমাদের হেল্প করে থাকে সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি এনআইডি সাবমিশন, তারপরে এখানে যে অ্যাপ সেট আপ পদ্ধতি, অ্যাপ ইনস্টল পদ্ধতি, ফ্রি কল পদ্ধতি, এরকম অনেক ধরনের এখানে অপশন রয়েছে। আপনারা এটিগুলো ভালো করে পড়ে যার যে প্রবলেম সেটি আপনারা এখান থেকে সলভ দেখে নিতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিলিয়ান্ট আউট চালু করার পদ্ধতি। আমাদের যে আউট কলে সেটি চালু হচ্ছে না, তো সেটি করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যদি ফলো করে থাকি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে পিকচার দিতে হবে। তারপরে এখানে আমাদের যে অ্যাড ডকুমেন্ট মানে আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো এই অপশনটি রয়েছে, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো এখানে এইগুলো দেওয়ার পর আমরা চলে যাব সরাসরি আমাদের যে কিভাবে সাবমিট করতে হয় সেটি আমরা দেখে নিব। সো আমি 3 মাস আগে এই অ্যাপসটি ব্যবহার করতাম, তো 3 মাস পর আবার অ্যাপসে চলে এসেছে। সো আমরা জাস্ট এখানে পিকচারে ক্লিক করার পর অ্যাড ডকুমেন্টে ক্লিক করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড ডকুমেন্ট এখানে রয়েছে সাবমিটেড, মানে অলরেডি সাবমিটেড করা হয়েছে আমি 3 মাস আগে যখন, এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা নোটিফিকেশন আসতেছে। তো আমি 3 মাস পূর্বে যখন এটি চালু করেছিলাম তখন কিন্তু এগুলো সাবমিট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সাবমিটেড দেখাচ্ছে এবং এখানে নিচে একটি মেসেজ রয়েছে, আপনি 3 মাসের অধিক সময় অ্যাপস ব্যবহার না করায় আপনার ব্রিলিয়ান্ট আউট সার্ভিস বন্ধ হয়ে গেছে। পুনরায় ব্রিলিয়ান্ট আউট সার্ভিস চালু করার জন্য এখানে আমাদেরকে নিচের লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাপের সেটিংয়ে যান, আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন, এরপর রয়েছে পারচেজ ব্রিলিয়ান্ট নাম্বার ক্লিক করুন, পছন্দের মতো নম্বর নির্বাচন করুন, এরকম একটা অপশন রয়েছে। সো জাস্ট আমরা এখান থেকে এটি অলরেডি আমরা সাবমিট করেছি। সো আমাদের প্রবলেমটি হচ্ছে যে আমরা 3 মাস যেহেতু ব্যবহার করিনি সেক্ষেত্রে আমাদের প্রবলেম রয়েছে। সো আমরা আবার হেল্পে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একদম দেখতে পাচ্ছি যে এখানে আপনার সমস্যাটি আমাদের জানান। তো আমরা এখান থেকে তাদেরকে আমার সমস্যাটি জানাবো। দেখতে পাচ্ছি তাদের যে রুল রেগুলেশন রয়েছে এগুলো আমি করেছি। আমি যখন আমার এখানে প্রোফাইলে এসে ক্লিক করেছি এখানে পারচেজ কোনো অপশন আসেনি। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আবার হেল্পে চলে যাওয়ার পর একদম নিচে চলে আসার পর আমাদের সমস্যাটি জানাতে হবে তাদেরকে। তো এখানে ইমেলের মাধ্যমে জানানো যাবে, ফেসবুক গ্রুপের মাধ্যমে জানানো যাবে। সো আমি জাস্ট ফেসবুক গ্রুপের মাধ্যমে জানাবো। এখন আমরা ক্লিক করেছি ফেসবুক গ্রুপের মাধ্যমে, এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন এবং আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেখানে আপনাদের যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কিন্তু অবশ্যই সাইন ইন করে রাখবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সাইন ইন করে রেখেছি অলরেডি অ্যাকাউন্ট, তারপরও এখানে কিন্তু শো করছে না। তো আমরা যে কাজটি করব, তারপর আমরা এখানে জয়েন এ গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটি ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলা হয়েছে ফেসবুক। সো আমরা জাস্ট এখানে আমরা একটি দিয়ে দিব। তো জাস্ট আমি একটি সিলেকশন করেছি, ইউজ দেওয়ার পর এখান থেকে লগইন এ ক্লিক করে নিচ্ছি। তো অলরেডি আমার এটি অ্যাকাউন্টটি লগইন করা ছিল, বাট এখানে তারা আবার পুনরায় দেওয়ার জন্য বলতেছে। তো আমি দিয়ে দিলাম।
এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিলিয়ন কানেক্ট অফিসিয়াল গ্রুপ রয়েছে। জাস্ট এখানে আমরা জয়েন করব। জয়েন করার পর আমাদের যখন এখানে আমরা সাকসেসফুল হয়ে যাব তখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে এবং রয়েছে বিলিয়ন নম্বর অথবা রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার। সো আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের মোবাইল নাম্বারটি, যেটির মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করেছি। সো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের নাম্বারটি দিয়ে দিতে পারেন বা সাবমিট করে দিতে পারেন আপনার ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই। তো দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আমরা পরিপূর্ণভাবে জয়েনের যে রিকোয়েস্ট পাঠাতে আমরা সক্ষম হব। সো দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল রিকোয়েস্ট রয়েছে, আমাদের অলরেডি রিকোয়েস্টটি সাবমিট হয়েছে। তো এখানে আমাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং আমরা কিন্তু অবশ্যই আমাদের যে আইডিটি রয়েছে সেটিতে আমরা কিন্তু খেয়াল রাখবো যে সেখানে নোটিফিকেশন চলে এসেছে কিনা, যে আমাদের এখানে তাদের যে অফিসিয়াল যে গ্রুপটি রয়েছে সেখানে কি আমাদের যে রিকোয়েস্টটি কি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা। যদি অ্যাকসেপ্ট করা হয়ে থাকে আমরা সেখানে মেম্বার হয়ে যাব এবং এখানে আমরা একটা পোস্ট করব। এখানে আমরা যে পোস্টটি করব সেই পোস্টটি আমি নর্মালিভাবে সাজিয়ে রেখেছি। তো আপনাদের জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে পোস্টটি করবেন এবং সেই পোস্টটি আপনারা এখানে একটি পোস্ট করে দিবেন। এটি হচ্ছে একটি হেল্পফুল পোস্ট। সো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে অলরেডি লিখে রেখেছি, হ্যালো স্যার, মাই বিলিয়ন আউটকল ইজ ডিজেবল, প্লিজ অ্যাক্টিভ মাই বিলিয়ন আউটকল, মাই অ্যাকাউন্ট নাম্বার। সো আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো এই টেক্সটটি করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনার ফেসবুকে চলে আসবেন, আসার পর তাদের গ্রুপ থেকে যখন অ্যাকসেপ্ট করা হবে এখানে আপনার একটি পোস্ট করে দেবেন, ক্রিয়েট এ পোস্ট লেখা থাকবে। তো সেখানে আপনার ক্লিক করার মাধ্যমে ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে সাবমিট করে দিবেন। তার পরবর্তীতে তারা কিন্তু রিভিউ যারা করে থাকে তারা সেখানে আপনার নাম্বারটি দেখতে পাবে এবং আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাইছেন সেটা বলা থাকবে। তো তারা অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করে দিবে। সো আমরা মাত্র একটি মেথড দেখলাম। তো এখন আমরা আরেকটি মেথড দেখব যে আমরা কিভাবে আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যে কাজটি করব, আমরা সরাসরি চলে যাব, আমরা ফেসবুকে চলে যেতে পারি। তো ফেসবুকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকে রয়েছি এবং এখানে আমরা বিলিয়ন কানেক্ট অফিসিয়াল গ্রুপ লিখে চার্জ করতে পারি। তো এটা অলরেডি চার্জ করা ছিল এবং এখানে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো এইগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। তো আমরা যদি নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি কিন্তু এখানে একজনে কমেন্ট করেছে। সো আমরা এইভাবেই কমেন্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3 মাস অ্যাপ ব্যবহার করিনি এরকম একটা লিখে তার যে প্রোফাইলটি রয়েছে এখানে স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে যে সে এনআইডি কার্ড অলরেডি সাবমিট করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকজন রয়েছে, এখানে বিস্তারিত আরও অনেক লেখা দিয়ে তারপর এখানে কিন্তু সাবমিট করেছে। তো আমরা এরকম দেখতে পাচ্ছি যাদের প্রবলেম রয়েছে এখানে কিন্তু তারা এসে কমেন্ট করছে এবং তাদের প্রবলেমগুলো এখানে সলভ নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন উনিও এরকমভাবে লিখেছে। সো আমরা জাস্ট এখানে যে কাজটি করবো আমাদেরও এরকম একটি পোস্ট করতে হবে আমাদের প্রবলেমের জন্য। তো আমরা একটি স্ক্রিনশট নিব আমাদের অ্যাকাউন্টের। তো তার জন্য আমরা আমাদের বিলিয়নটি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমরা এখানে সেটিংয়ে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট আমরা পিকচারে ক্লিক করব। তো পিকচারে ক্লিক করার পর অ্যাড ডকুমেন্ট রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই যে এরকম একটি অপশন চলে এসেছে। সো জাস্ট আমরা এখান থেকে যে কাজটি করব যে এখান থেকে আমরা এটির একটি স্ক্রিনশট নিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়ে নিয়েছি। তারপর যে কাজটি করব, আমরা যে টেক্সটটি করেছিলাম সেটি অলরেডি আমার কপি করা রয়েছে। তো আমি জাস্ট এখানে পোস্ট করে দিব। সো এখানে যে তাদের গ্রুপ রয়েছে অফিসিয়াল গ্রুপে আমি যখন পোস্ট করব তারা কিন্তু এটিকে রিভিউ করে তখন আমার কিন্তু সলভ দিয়ে দিবে। তো জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক কথা লিখেছে। সো আমি একটা এখানে টেক্সট লিখে দিচ্ছি, দিয়ে আমি এখানে পিকচারটিকে চয়েস করে নিব। তো এখানে আমি অলরেডি টেক্সট আমি পেস্ট করে দিয়েছি এবং এখান থেকে আমি পিকচারটিকে সিলেকশন করে নেক্সট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি পিকচারটি কিন্তু এখানে চয়েস হয়ে গিয়েছে। তো জাস্ট এখানে পোস্টে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে পোস্টে ক্লিক করেছি এবং এখানে আমরা যদি লক্ষ্য করে থাকি ভিউ অ্যানাউন্সমেন্ট রয়েছে একটি এবং 7টি এবং এখানে স্পেন্ডিং পোস্ট রয়েছে একটি। তো আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের যে পোস্টটি এরকমভাবে শো করবে। সো
আমি এখানে কিন্তু টেক্সটও লিখে দিয়েছি কিছু। তো এইগুলো এটি আমি এখানে পোস্ট করেছি, এখন এটি আন্ডার রিভিউতে রয়েছে। তো এখানে তারা এই পোস্টটিকে ভালো করে দেখবে, দেখার পর আমাকে আশা করি যে সলভ দিয়ে দিবে এবং এখানে গ্রুপে এই পোস্টটিকে অ্যাপ্রুভাল করা হবে। তো এরকমভাবে আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এখানে এসে আপনারা এই গ্রুপে পোস্ট করে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে সেইগুলো যে প্রবলেমের সমাধান দেওয়া হবে। তো এই হচ্ছে দ্বিতীয় যে সিস্টেমটি। তো আমি দুইটি সিস্টেম দেখিয়েছি, তো অবশ্যই আপনারা এই দুইটি সিস্টেম ফলো করলে আমি আশা করি 100% আপনারা আপনাদের যে প্রবলেমের সলভ পেতে পারেন। তো অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।